হ্যালো গাইস, তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি যেখানে আমি সরস্বতী পুজোর মেকআপ ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। কারণ এখন তো সরস্বতী পুজো চলেই এসছে, আর এখন তো অনেক রকমেরই মেকআপ ভিডিও দেখা যায়। যেহেতু আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, কিন্তু এটুকু এটুকু মেকআপ আমিও জানি। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি আমার সরস্বতী পূজার লুক। দেখো, সব থেকে আগে মুখটা ধুয়ে নিতে হবে, আর আমি প্লামের ফেস ওয়াশটা ইউজ করি কারণ আমার একনি প্রবলেম আছে, তো ওই জন্য আমি ফেস ওয়াশ করে। তো ফার্স্ট আমরা ইউজ করব গুড ভাইবসের রাইস টোনার। এটা খুবই ভালো, মানে খুবই ভালো। তো ফার্স্টে দিয়ে দিলাম রাইস টোনার, তারপরে এটা একটু শুকাবে, একটু ড্যাপ ড্যাপ করলাম, একটু শুকিয়ে তারপরে আমি প্লামের সিরামটা ইউজ করব। এটা একটু টাইম লাগে শুকাতে, আর যদি ফ্যান না থাকে তাহলে তো টাইম গেলই, শুকাতে অনেকটাই টাইম লাগে। তারপরে ইউজ করছি প্লামের সিরামটা। এটা খুবই ভালো, যেহেতু আমার অ্যাকনে প্রবলেম আছে ওই জন্য আমি এটা ইউজ করি। নাহলে তোমরা যে কোনো সিরাম বা ময়শ্চারাইজার শুধু ইউজ করলেই হবে। এটাও টাইম লাগে অনেকটা অবজর্ব হতে। তারপরে আমি ইউজ করছি প্লামের ময়শ্চারাইজার, মানে অ্যাকনের জন্যে ইউজ করি। নাহলে মেকআপ করার পর জানোই, যারা যারা অ্যাকনে আছে যাদের তারা বুঝতেই পারছো। তারপরে ইউজ করলাম আমি ব্লু হেভেনের প্রাইমার। এটা খুবই ভালো, মানে আমি যতদূর জানি এটা খুবই ভালো। এটা স্কিনের সাথে পুরো মিশে যায়, যাতে ফাউন্ডেশনটা আরও খুব সুন্দর বসে। আর আমি ইউজ করছি ফিটমির 128 শেড নাম্বার। এই শেডটাই আমার স্কিনের সাথে পুরো পারফেক্টলি ম্যাচ হয়। আগে আমি ব্রাশ দিয়ে ভালো করে নিয়েছিলাম, তারপরে আমি এই স্পঞ্জটা দিয়ে করছিলাম। আগে ব্রাশটা দিয়ে কি হয় যে পোর্সের ভিতরে পর্যন্ত ফাউন্ডেশনগুলো পুরো ভালো মতন মিশে যায়, আর এই স্পঞ্জটা দিলে ভালো মতন হয়ে যায়। তারপরে আমি ইনসাইটের কনসিলার ইউজ করলাম। এটা তো মাত্র 100 টাকা, মানে বেশি বলবো কিন্তু তাও এই দামের তুলনায় একদম ভালো, খুবই ভালো। তো আমি ওটা দিয়ে দিলাম। এবার এটা পুরো মিশে যায়, মানে যদি কারোর বেশি থাকে ডার্ক সার্কেলস তাহলে একটু ইনসাইটের ইউজ করতে পারো তোমরা, লাল রঙের শেডটা, তারপরে তোমরা এটা দিতে পারো। তারপরে আমি ইনসাইটের ব্লাশ লাগিয়ে নিলাম, মানে এটা শেড নাম্বার 3 নম্বর ছিল হয়তো, আমি অত খেয়াল করিনি, কিন্তু আমি এটাই ভালো লাগলো আর কি। তারপরে স্পঞ্জটা দিয়ে আমি ভালো মতন ইয়ে করলাম। এবার ব্লাশ ক্যামেরার পক্ষে ঠিক আছে, কিন্তু বাইরে গেলে লোকে বলবে যে কী না কী মেখে চলে এসছে বাবা, এত গাল লাল আবার কে করে। আগে তো মানুষ করতোই না, ব্লাশই দিত না, এখন দেয়া হয়েছে। আর এই আইব্রো করতে গিয়ে আমার যা সুবিধা হয়, আগে তো আমি অ্যাংরি বার্ডই সাজতাম, মাই আমাকে বলতো যে তুই পুরো অ্যাংরি বার্ডের মতনই লাগছিস, আমার বোন আমাকে রাগাতো। এবার আস্তে 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 আমি একটু ইমপ্রুভ করলাম। এবার ধরো মেকআপ যারা না জানে তাদের পক্ষে তো কী আর বলবো, মানে আমি নিজেই মেকআপ করতে জানি না, তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে মেকআপ করি। ওয়াও, এটাই আমার ভাবতে অবাক লাগছে। কিন্তু যারা যারা আইব্রো ভালো করতে জানো প্লিজ আমাকে একটু বলো কীভাবে একটু আইব্রোটা করব, একটু গাইডলাইন্স দিও আমাকে যাতে আমি আরও ভালো করতে পারি। তারপরে আমি ইউজ করলাম এটা ইনসাইটের ব্যানানা পাউডার, হয়তো লুজ পাউডার যাকে বলে, খুবই ভালো লুজ পাউডার ইনসাইটের। এমনিও লুজ পাউডার অনেক রকমেরই আছে, কিন্তু আমার এটাই ভালো লাগে কারণ এটা মানে পুরো পারফেক্টলি আমি যা যা ইউজ করি আমার স্কিনের সাথে ম্যাচ হয়ে যায়, আর মোটামুটি ভালোই লাগে। আর ব্যাপারটা হচ্ছে তো দেখানো মেকআপ, মানে মেকআপ আর কি, মেকআপ হচ্ছে যা দেখতে তার থেকে আর একটু সুন্দর লাগবে আর কি মেকআপ করলে, ব্যাস আর কিছুই না। তারপরে আমি হাইলাইটার ইউজ করেছি, এটা আমি এমনি অফলাইন নিয়েছিলাম, নাহলে তো বাকিগুলো আমি সব পার্পল থেকে নিয়েছিলাম। তারপরে আমি ওই হাইলাইটার দিয়ে কি করব, গরিব মানুষ তাই না, ওই হাইলাইটার দিয়ে আমি আইশ্যাডো দিচ্ছি, কি আর করা যাবে। এবার আছে কিন্তু এটা আর ভালো নেই, মানে পুরনো হয়ে গেছে, এবার ওটা শেডমেড অত ভালো নেই, তাও আমি ইউজ করব। দেখো, ওই দেখো এত বাজে অবস্থা হয়ে গেছে যে দেখাতেই পারলাম না আমি, কিন্তু ওটার শেডগুলো এখনও ভালো আছে, মানে ইউজই করিনি আমি, আইশ্যাডো দিই না আমার, মানে আইলাইনার পরলেই হয়ে যায়, আইশ্যাডো অত ইউজ করিনি আমি। তারপরে আইলাইনার, ওফ, এটাই সব থেকে মুশকিলের কাজ, এই আইলাইনার দিতে জাল, মানে কি আর বলবো, আমার কিছু বলারই নেই। এই আইলাইনার এত কঠিন জিনিস যে আমি হ্যাক্স দেখলাম তারপরে আমি আইলাইনার দিতে পারি এখন। তারপরে বেবি লিপস দিলাম, বেবি লিপস জানোই কত আগে থেকে চলছে বেবি লিপস। এবার বোরোলিন দিলে বেশি ভালো হয়, বেবি লিপসটা এমনিও হালকা কালার চলে আসে বেবি লিপসে, যার জন্য লিপস্টিকের কালার হালকা এদিক ওদিক হতেই পারে। এটা আমি অলওয়েজ আমি রোজ কালারেরই লিপস্টিক পরি, কারণ ওই কালারটাই আমার ভালো লাগে, ওইটা আর না হয় রেড, ব্যাস এই দুটো। আর আমার লিপস্টিক না মুখে মানাবে না আমি পরি,
মানে ভালোই লাগবে না। ব্রাউন যদি নিউড কালারের পরি তাহলে বলবে বাবা বয়স্ক লাগছে দেখতে। ওই জন্য আমি আর পরি না। তারপরে কাজল। এবার কি হয়েছিল ব্যাপারটা, আমি আইশ্যাডোর কালার মানে আমি আগে প্রথমে ভাবলাম যে আমি লাল শাড়ি পরবো, তার সাথে ওই জন্য আমি আইশ্যাডোটা ম্যাচ করে দিলাম, কিন্তু পরে জানা গেল যে লাল শাড়ি নেই, বাড়িতে রেখে চলে এসেছি। এবার দেখো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবাই, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। টাটা।